হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ম্যাথের লেকচার নাম্বার 3 স্টার্ট করব। এর আগে লেকচার 1 অ্যান্ড লেকচার 2তে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে কোষে দেখি যে টপিকটা রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে কোষে দেখি 1.1-এর যে টপিকগুলো রয়েছে তার 6-এর 4 পর্যন্ত করেছি। আজকে 6-এর 2টো অঙ্ক রয়েছে, সেটা কমপ্লিট করার পরে কোষে দেখি 1.2 স্টার্ট করব। তো দেখো, আগের দিনকে এটা করিয়েছিলাম। আজকে দেখো 6-এর যেটা রয়েছে, 6-এরটা হয়েছে 7-এরটা, স্টার বসবে 7-এরটা। কি বলেছে? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, মানে বলেছে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে একক আর দশক স্থানীয় কি? আমি ধরো কোনো একটা সংখ্যা লিখলাম, নাম্বার লিখলাম, কোনো একটা সংখ্যা লিখেছি 20, তাহলে একক আর দশক কত? একক এটা, দশক এটা। তাহলে এককের ঘরের অঙ্ক কত? এখানে ডিজিট অঙ্ক, মানে এখানে ডিজিট। এককের ঘরের অঙ্ক কত? 0, আর দশকের ঘরের অঙ্ক কত? 2। তার মানে এটাকে যদি তুমি এইভাবে এক্সপ্লেন করো বা এক্সটেন্ড করো, এটাকে দেখো 2 ইন্টু দশক বলতে 10 গুণ প্লাস এটা মানে এটা লিখতে পারি না 10 দুকানে 2 দিয়ে 10-এর সঙ্গে 10 দুকানে 20 প্লাস 0 মানে এটা। যেরকম এটা মনে করো 35 এসছে, তাহলে এটা একক, এটা দশক। এককের ঘরের অঙ্ক কত? 3, এককের ঘরের অঙ্ক 5, দশকের ঘরের অঙ্ক কত? 3, তাহলে 3 ইন্টু 10 প্লাস 5। বোঝা যাচ্ছে কী করে সংখ্যা আসে? সংখ্যা এইভাবে আসে। তার মানে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক আলাদা আলাদা অঙ্ক, মানে ডিজিট রয়েছে। এবার বইয়ে যেটা বলেছে সেটা বলেছে যে এককের ঘরের অঙ্কটা দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে কি? এককের ঘরের অঙ্কটা দশকের ঘরের অঙ্ক যা হবে, দশকের ঘরের অঙ্কটা যদি একক দশকের ঘরের অঙ্কটা যদি তোমার মনে করো 2 হয়, তাহলে এককের ঘরের অঙ্কটা কত হবে? এর থেকে 6 বেশি, তার মানে 2 + 6 = 8। তার মানে দশকের ঘরের অঙ্কটা যদি আমি x নিই, তাহলে এটা কত হবে? এর সঙ্গে 6 যোগ করতে হবে, তাহলে x + 6। বোঝা গেল কি বললাম? তাহলে এককের ঘরের অঙ্ক কত? x + 6, দশকের ঘরের অঙ্ক কত? x। এবার সংখ্যা কি করে বের করতে হয়? সংখ্যা বের করার সমান কি বলেছি? দশকের ঘরের অঙ্কের সাথে কত গুণ হবে? 10, আর এককটা যোগ হবে প্লাস একক। এটা বোঝা গেল এইটুকু। তাহলে এটা কত আসছে? 10x + x + 6, মানে কত আসছে? 11x + 6। এটা আসছে সংখ্যা, বোঝা গেল সংখ্যাটা কি করে আসলো? তাহলে দেখো ধরি, পেনের কালি পুড়তে হবে। ধরি এককের ঘরের অঙ্ক, এককটা পরে লেখো কারণ এককটা দেওয়া নেই, এককটা ও দশকের মাধ্যমে আসবে। ধরি দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্কটি x, তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে? এককের ঘরের অঙ্কটি কত হবে? এর সঙ্গে কত যোগ হবে? x + 6। এটা তাহলে সংখ্যা কি করে বের করতে হয়? অতএব সংখ্যাটি কি বলেছি? একক আর দশক। দশকের ঘরে x, এককের ঘরে কত? প্লাস x + 6। তাহলে দশকের ঘরের সঙ্গে কত গুণ হয়? 10, এককটা যোগ হয়ে বসে প্লাস x + 6। এটা বোঝা গেছে কি বললাম? তাহলে এটা কত আসছে? 10x + x + 6। তার মানে এটা কত আসছে? 11x + 6। এই দুটো যোগ করেছি, 11x + 6। এটা বোঝা গেছে? তাহলে এইটা এসছে সংখ্যা। এবার বইয়ে যেটা বলেছে দেখো, বইয়ে ওখান থেকে পরেরটা পড়ো। বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল কোনটা? এটা। এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক, এই দুটো অঙ্কের গুণফল কত হবে? x × x + 6। এইটা, এই দুটো অঙ্কের গুণফল যা আসবে সেইটা সংখ্যাটির থেকে যদি 12 বাদ দাও তাহলে দুটো সমান আসবে। এই কথাটার মানে অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এটার মানে দেখো, আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটায় বলেছে অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তার মানে কি? এর মানে এইটা বোঝাচ্ছে যে অঙ্ক দুটোকে গুণ করলে আর সংখ্যা যেটা পেয়েছো তার থেকে 12 বাদ দিলে দুটো সমান হবে। মানে অঙ্ক দুটোর গুণফল এইটা আর এইটা তখনই সমান দেবো, মানে এইটা সমান এটা তখন করব যখন এটার থেকে 12 বাদ দেবো। বোঝা গেল কি বললাম? যখন এটার থেকে 12 বাদ দেবো। তাহলে দেখো প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে অঙ্কদ্বয় এইটা আর এটা অঙ্ক দুটো, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স গুণ করেছি, তাহলে এর সাথে এইটা সমান করো। কখন সমান করতে পারবো? যখন এর থেকে 12 বাদ দেবো। বোঝা যাচ্ছে কি বললাম? এবার এটাকে মাল্টিপ্লাই করো, গুণ করো, এইটা এর সঙ্গে গুণ হবে এক্স স্কোয়ার, এইটা এর পাশে গিয়ে বসবে 6x সমান সমান 11x প্লাস 6 মাইনাস 12। এক কাজ করে এখান থেকে বিয়োগ করে দাও, এইটার এটা বিয়োগ যাচ্ছে তো 12 থেকে 6 বাদ দিলে কত? 6 হয়। 12 মাইনাস বড় আগে কত রয়েছে? মাইনাস, তাই মাইনাস। এবার দেখো আমি কী করছি, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 6x এটার পাশে নিয়ে আসছি মাইনাস 11x, এটার পাশে আসলে প্লাস 6 সমান সমান 0। এটা নোট করে নাও, ততক্ষণ আমি পেনে কালি করে নিই, ঠিক আছে? কালোটাই পুড়তে হবে। ওয়ান টু থ্রি ফোর নোট করা হয়েছে, মুছে দিলাম। এবার দেখো যেটা বলেছে, এই জিনিসটার থেকে দেখো, বা দেখো এখানে যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 11x আর 6x থেকে বাদ দিলে 5x, এই বড়োর আগে কী রয়েছে? মাইনাস, তাই এখানে মাইনাস, প্লাস কত? 6 সমান সমান 0। এবার 6কে ভেঙে মিল টার্ম করতে হবে, কত? 5। 6কে ভেঙে 5 মেলাতে হবে, কারণ এর সামনে কিছু নেই, তাহলে 6কে ভাঙো, 3 দুকানে 6। যদি এইটার এটা 3 আর 2 যোগ করো, 3 আর 2 যোগ করলে কত আসছে? 5। আবার এই দুটো গুণ করো 6। তার মানে আমি দেখো কী করছি, বা এক্স স্কোয়ারের মতো পড়ে থাক, এই 5-এর জায়গায় কত লিখছি? 3 প্লাস 2। এই 5-এর জায়গায় লিখছি, 5-এর জায়গায়, মানে আমি বলতে চাচ্ছি যা ছিল তাই, মিল টার্মটা শেখানোর চেষ্টা করছি। এই 3 প্লাস 2, কোথায় 3 প্লাস 2 কেন লিখেছি? 5-এর জায়গায় 3 প্লাস 2 এই দুটো করেছি, পাশে এক্স ছিল, প্লাস 6 সমান সমান 0, প্লাস 6 সমান সমান 0, এখানে 6 ছিল সমান সমান 0। এবার দেখো, বা এক্স স্কোয়ার পড়ে থাক, মাইনাস এর সঙ্গে আসবে 3x, প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 6 সমান সমান 0। এখান থেকে দেখো তো কত কমন আসছে? এক্স কমন আসছে, তাহলে কি লিখতে পারি? একটা এক্স পড়ে থাকছে, আর এক্স কমন গেলে -3। এখান থেকে এক্সের সামনে যা থাকে তাই নিতে বলেছি, কমন কত রয়েছে? -2 কমন নিলে এক্স, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 2 দিয়ে 6কে ভাগ করো, 3 দুকানে 6 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে দেখো, x-3, আর সঙ্গে পড়ে থাকছে x-2 সমান সমান 0। এবারে দেখো আমরা জানি দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে ওরা আলাদাভাবে 0 হবে, বা x-2 সমান সমান 0। তাহলে x সমান সমান কত আসছে? এখানে 3, আর এখানে x সমান সমান কত আসছে? 2। তার মানে দেখো এক্সের যে দুটো মান, মানে সংখ্যা দুটো কত কত হতে পারে? 3 আর 2 হতে পারে। সংখ্যা দুটো কত হতে পারে? 3 আর 2, কারণ দুটোই পজিটিভ মান এসছে, সংখ্যা দুটো 3 অথবা 2 হবে। তো দেখো এটা মুছে দিলাম, অতএব কি লিখতে পারি? সংখ্যা দুটি 3 ও 2। সংখ্যা দুটি মানে কি? এককের ঘরে না দশকের? দশকের ঘরে। অতএব দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক 3 ও 2। দশকের ঘরের অঙ্ক 3 ও 2 দুটোই হতে পারে, নোট করে নাও এটা। পরেরটা দেখো কি বলছি, হচ্ছে নোট করা, মুছে দিলাম। এবার দেখো পরের অঙ্কটা, এটা মুছে দিলাম। পরে 8-এরটা দেখো, স্টার বসাও। 8-এরটা কি বলেছে দেখো, বলেছে 45 মিটার দীর্ঘ আর 45 মিটার প্রস্থ একটি আয়তকার
ক্ষেত্রের মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল এত দেওয়া আছে, তাহলে দেখো তার মানে কি বলছে, একটা আয়তক্ষেত্র রয়েছে, একটা আয়তক্ষেত্র রয়েছে, এই আয়তক্ষেত্রের কি বলেছে দেখো, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কোনটা বলেছি, এটা দৈর্ঘ্য 45 মিটার দেওয়া আছে, আর প্রস্থ দেওয়া আছে 40 মিটার, 40 মিটার। বলেছে রাস্তাটার চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, ওই রাস্তাটাই বের করতে হবে, সমান চওড়া একটা রাস্তা আছে, মানে চারিদিকে সমান চওড়ার একটা রাস্তা রয়েছে, এরকম করে, এরকম করে, যদিও সমান হলো না কিন্তু বোঝার চেষ্টা করো, সমান চওড়া একটা রাস্তা আছে। এই যে রাস্তাটা পেয়েছো, এই রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গ মিটার, এই রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গ মিটার। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল আমি কি করে বের করতে পারি, যদি আমি পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এইটার ক্ষেত্রফল বাদ দিই, পুরোটার ক্ষেত্রফল তার থেকে এইটার ক্ষেত্রফল বাদ দিলে কি পড়ে থাকবে, রাস্তার ক্ষেত্রফল। তাহলে এই দিকে আমি কত, এক্স, মানে রাস্তাটা কত মিটার চওড়া, এক্স মিটার, রাস্তাটা কত মিটার চওড়া, এক্স মিটার চওড়া রয়েছে রাস্তাটা। যদি রাস্তাটা এক্স মিটার চওড়া থাকে, তাহলে আগে দেখো এটা কত ছিল 40, এদিকে কতটা বাড়ছে এক্স, এদিকে কতটা বাড়ছে এক্স, তাহলে টোটাল কত বাড়ছে 2x, দুদিকে এদিকে এক্স এদিকে এক্স, মানে আগে 40 ছিল, পরে কত দাঁড়াবে 40 প্লাস 2x, সেরকম এইদিকে এক্স এদিকে এক্স, আগে কত ছিল 45 প্লাস কত বাড়ছে 2x, মানে রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে খালি ক্ষেত্রফলের বাদ দিলে কি পাবো, রাস্তার ক্ষেত্রফল, মানে পুরোটার থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, পুরোটা এই পুরোটার থেকে যদি এইটা বাদ দিই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তাহলে দেখো ছবি করা লাগবে না, খালি বোঝানোর জন্য আমি করেছি। ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে বের করে নিই, আয়তক্ষেত্রের মানে আয়তকার মাঠের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, ওটা থাক পরে। দৈর্ঘ্য কত দেখো 40, দৈর্ঘ্য কত 45 রয়েছে, আর প্রস্থ কত 40 বর্গ একক কি রয়েছে, মিটার, বর্গ মিটার। তাহলে এটা গুণ করে দেখো কত আসছে, 4 5 20, শূন্য হাতে 2, 4 4 16 আর 2 18, মানে 180, তারপরে একটা শূন্য, বর্গ মিটার, 4 5 20, শূন্য হাতে 2, 4 4 16 আর 2 18, একটা শূন্য, এত বর্গ মিটার। এবার রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, তার আগে লিখে নাও রাস্তা সহ আয়তক্ষেত্রের, রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আগে ছিল 45, দুদিকে এক্স এক্স বাড়ছে 2x, 45 প্লাস 2x এত মিটার। তারপর রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ বের করে নাও, প্রস্থ কত, রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ কত দেখো, রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ আগে 40 ছিল প্রস্থ, পরে কত বাড়ছে 2x বাড়ছে এত মিটার। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিচ্ছি, রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 45 প্লাস 2x আর 40 প্লাস 2x এত বর্গ মিটার। বোঝা গেল কি বললাম, রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা বের করেছি। এবার দেখো এইটা যদি তুমি এখানে গুণ করো, গুণটা কিভাবে হবে, আগের দিন বলেছিলাম প্রথমে এইটা দিয়ে এই দুটোকে গুণ করো, তাহলে 45 আর 40 গুণ করলে একটু আগে কত হয় 1800, প্লাস 45 আর 2 দিয়ে গুণ করলে 90x,
45 দুগুণে 90 প্লাস এবার এইটা আর এইটা দিয়ে গুণ করো, ওপরেটা দিয়ে দুটোকে গুণ করো, এইটা দিয়ে ওই পাশে দুটোকে গুণ করো, তাহলে কত হবে 80x প্লাস 2 দুগুণে 4 4x স্কোয়ার বর্গ মিটার। নোট করে নাও, হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, নোট করে নাও, এটা নোট করে নাও, আশা করি বুঝতে পারছো, হয়তো নোট করে নাও, ঠিক আছে, মুছে দিলাম। এবার দেখো মানে আমি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি 1800, রাস্তা সহ পুরোটা ক্ষেত্রফল কোনটা এইটা। তাহলে দেখো প্রশ্নানুসারে আমি এইটা কি করে বের করব, এইটা খালি যে যে ইয়ে করা কালি করা রয়েছে, যেটা ডট ডট যেটা ডটেড লাইনে কালি করা রয়েছে, এই যে এই লাইনগুলো যে ওইটার ক্ষেত্রফল কি, ওইটার ক্ষেত্রফল কত দেওয়া আছে 450 দেওয়া আছে এইটা। তাহলে এটার ক্ষেত্রফল কি করে বের করব, বড়টার থেকে ছোটটা বাদ দেবো, বড়টার ক্ষেত্রফল কত এসছে এইটা, তাহলে 1800 প্লাস এখানে একটা লাইন করে দিচ্ছি, 1800 প্লাস এই দুটো যোগ করো, 90 আর 80 যোগ করলে কত 170x প্লাস 4x স্কোয়ার, এটা। তাহলে এইটা রয়েছে, তার থেকে কত বাদ দেবো, এইটা বাদ দেবো, এটা কত এসছে 1800, বাদ দিলে কত দাঁড়াবে 450, বইয়ে বলে দিয়েছে 450, বোঝা গেল কোনটা কোনটা কাটছে, দেখো সেম জিনিস কোনটা কোনটা রয়েছে, এই জিনিস আর এই জিনিস কাটছে, তাহলে এইটা আগে রয়েছে, আমি এটা আগে লিখছি প্লাসটাকে, তাহলে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটাকে আগে লিখছি, আর এটাকে পাশে নিয়ে আসো 450 সমান সমান 0। এবার দেখো এবার মিল টার্ম করতে হবে, এবার কতকে ভাঙতে হবে 450 আর 4, এটাকে ভেঙে 170 মেলাতে হবে। তাহলে দেখো 450কে আলাদা ভেঙে নিচ্ছি আর 4কে আলাদা ভেঙে নিচ্ছি, 4কে ভাঙলে 2 দুগুণে 4, 450কে ভাঙবো 4 দিয়ে তো কাটবে না, 2 দিয়ে দেখো 2 দুগুণে 4, তারপর আবার 2 দুগুণে 4, 1 5 দুগুণে 10, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 5 দিয়ে কাটো, 5 9 45, 3 দিয়ে 3 3 9, দেখো 170 কি করে আসে, 170 দেখো 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 আর 3 3কে 9 18 আসছে না, 3 3কে 9, 9 দুগুণে 18, 18 আসছে, 18 5 8 90, এটা 90 আসছে, আর 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 90 থেকে 20 বাদ দিলে কত আসছে 170, তো আসছে না, 170 আনতে হবে। তাহলে দেখো কি করে 170 আসছে, এখানে 2 দিয়ে কাটা, ঠিক আছে, তো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 5 দুগুণে 10, 5 দিয়ে 4 5 20, আর হচ্ছে 2 5 5 5 25, 45, 3 3কে 9, ঠিক আছে, 5 5 25, 25 3 25 75, ইন্টু 2 করলে 150, এটা 150 আসছে, এটা কত 2 দুগুণে 4 আর 3 4 12, না আসছে না, আসছে না, আসছে না, 3 3কে 9, 9 দুগুণে 18, 18 এসছে, 18 18, 5 18 90, 90 দিয়ে গুণ করলে 180, আর 5 দুগুণে 10, মনে হচ্ছে হয়ে গেছে হয়তো, দেখো কি বলছি, আরেকবার দেখার চেষ্টা করো হয়েছে কিনা, দাঁড়াও, 3 3কে 9, 5 নং 45, 5 নং 45, 45 দোকানে 90, 90 দোকানে 180, 90 দোকানে কত হয় 180, 180 আর 5 দোকানে 10, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো আমি কি কি নিচ্ছি, দেখো গোলগুলো নিচ্ছি, প্রথমে গোলগুলো নিচ্ছি, এখানে 5 পড়ে থাক, 3 3কে 9, 5 নং 45, 45 দোকানে 90, 90 দোকানে কত হয় 180, তাহলে 180 পড়ে থাকছে, আর 5 দোকানে 10, 180 থেকে 10 বাদ দিলে কত হয় 170, বোঝালো কি করলাম। তাহলে এখানে 4x স্কোয়ার পড়ে থাক প্লাস 170 জায়গায় কত লিখবো 180 মাইনাস 10, বড়টার থেকে ছোটোটা বাদ, মাইনাস 4500,
4x² পড়ে থাক, এক্স পাশাপাশি নিয়ে আসো, 180x মাইনাস 10x মাইনাস 450 সমান সমান 0। এখান থেকে কত কমন যাচ্ছে দেখো, প্রথম কথা তো এক্স যাচ্ছেই, সঙ্গে কি যাচ্ছে একটা 4x, তাহলে 4x গেলে এখানে একটা এক্স পড়ে থাকছে, আর 4 দিয়ে একে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 4 16, 18 থেকে 16 বাদ দিলে কত হয় 2, 18 থেকে 16 বাদ দিলে 2 আর 0 4 5 20 মাইনাস এখান থেকে 10 কমন নাও, তাহলে এক্স মাইনাস প্লাস 10 কমন নিলে একটা শূন্য ভাগ 10 দিয়ে ভাগ করে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে 45 সমান সমান 0। এটা রাফ। তাহলে এখান থেকে কত কমন আসছে পুরোটার থেকে, এক্স প্লাস 45 আর 4x মাইনাস 10 সমান সমান 0। তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস 45 সমান সমান 0, আর এখানে আসছে 4x মাইনাস 10 সমান সমান 0। কত করেছি এখানে 180 থেকে 10 বাদ দিয়েছি, তাহলে 170 এটা এসছে। তাহলে এখান থেকে দেখো এক্স সমান সমান মাইনাস 45, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কখনো নেগেটিভ আসবে না, তাহলে এইটা যেহেতু এক্স পজিটিভ এইটা তো নেব না, তাহলে এখান থেকে দেখো এক্স 4x সমান সমান 10 বা এক্স সমান সমান কত আসছে 10/4, এটা এখানে লিখে দিচ্ছি, এখানে এরটা এখানে লিখছি, তাহলে এক্স সমান সমান আসছে 10/4, 2 দিয়ে কাটো 2 5, তাহলে 5/2, তাহলে তাহলে রাস্তাটি কত মিটার চওড়া 5/2 মানে 2.5 মিটার চওড়া। তার মানে লেখার জায়গা নেই, একটুখানি নোট করে নাও, তারপর আমি লিখে দিচ্ছি। এইটা মানে 2.5, 5কে 2 দিয়ে ভাগ করো, 5কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 2.5, আমি ভাগটা অবশ্য করে দেখাচ্ছি, দাঁড়াও 1 2 3 4 নোট করা হয়ে গেছে, মুছে দিলাম। দেখো একবার আরেকবার, অনেক সময় ঝাপসা লাগে তো বোর্ড, দেখে নাও একবার ভালো করে, ঠিক আছে মুছে দিলাম। তাহলে এক্স সমান সমান যেটা এসছে লাস্ট সেটা হচ্ছে 5/2, 2 দুগুণে 4, 1.5 দুগুণে 10। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া, রাস্তাটি 2.5 মিটার, 2.5 মিটার চওড়া, রাস্তাটি 2.5 মিটার চওড়া, রাস্তাটি কত 2.5 মিটার চওড়া, নোট করা হয়ে গেছে। এবার দেখো তাহলে কোষে দেখি 1.1 এর সব অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে। এবার যেটা করব সেটা দেখো কি রয়েছে, কোষে দেখি হয়তো 1.2 রয়েছে, উদাহরণের অঙ্কও করানো হবে। আগে পুরো চ্যাপ্টারে যে এক্সারসাইজের অঙ্কগুলো রয়েছে সেটা কমপ্লিট করানো হওয়ার পরে যে উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেগুলোকে আমি করে দেবো এখানে। এবার দেখো কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10, আগে ওটা লিখে নিই তারপর বইটা নিচ্ছি। দেখো কি বলেছে, মুছে দিলাম এগুলো সব। কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10, প্রথম যে অঙ্কটা বলেছে, প্রথম যে অঙ্কটা দেওয়া আছে বা একের যে কটা রয়েছে, দেখো একের কি রয়েছে, প্রথমটা একেরটা করাবো। এবার একের দাগে কি বলেছে, বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করো। মানে একটা সমীকরণ দেওয়া আছে, তার দুটো মান দেওয়া আছে, এই দুটো মান ওই সমীকরণের বীজ নাকি দেখো। তাহলে দেখো আমি একটা প্রথমটা দেখিয়ে দিচ্ছি, সবগুলোই করাবো। প্রথমটা দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, x² প্লাস x প্লাস 1 সমান সমান 0 বলেছে, এর 1 ও -1 এই দুটো বীজ কিনা দেখতে হবে। দ্বিতীয় অঙ্কটা রয়েছে 8x² প্লাস 7x ইকুয়াল টু 0, এটাতে বলেছে 0 ও -2। দেখো এই দুটোই দেখো প্রথমে,
জিরো ও -2, এই দুটো সমীকরণের বীজ কিনা দেখো। কোনো সমীকরণের, যে কোনো সমীকরণের কোনো সংখ্যা ওই সমীকরণের বীজ কিনা, ওই সমীকরণের রুট কিনা, সেটা দেখার একটাই সবচেয়ে সহজ পদ্ধতি কি, ওই দুটো ওইটার মান এখানে বসিয়ে দাও। বসিয়ে যদি লেফট সাইড আর রাইট সাইড সমান আসে, মানে লেফট সাইডের রাইট সাইডের এটা দেখো, লেফট সাইডের মান এটা রয়েছে, রাইট সাইডে কত রয়েছে 0, তাহলে এর মানটা এখানে যদি 1 আর -1 বসিয়ে 0 দেখাতে পারি, তাহলে এই সমীকরণটা স্যাটিসফাই করবে। তার মানে বলতে পারি এই দুটো বীজ এই সমীকরণের বীজ। দেখো একটা একটা করে করছি প্রথমে। তাহলে প্রথমে দেখো x = 1 বসিয়ে পাই। কি বলেছি, যেইগুলো মান দেওয়া থাকবে, যে রুটগুলো দেওয়া থাকবে, রুট মানে বীজ, এই রুটগুলো দেওয়া থাকবে, এই যে বীজগুলো দেওয়া থাকবে সেইটা এখানে বসিয়ে দেখতে হবে, এক্সের জায়গায় সেই মানগুলো বসিয়ে দেখতে হবে। যদি সেটা স্যাটিসফাই করে তাহলে বলতে পারবো ওই সংখ্যা বা ওই বীজ এই সমীকরণকে, এই সমীকরণের বীজ, ওই সংখ্যা দুটো হচ্ছে এই সমীকরণের বীজ। তো দেখো এক্সের জায়গায় কত বসাবো, 1 প্লাস এক্সের জায়গায় 1 প্লাস 1 = 0। দু সাইড দেখো স্যাটিসফাই করে নাকি, 1² মানে 1 হয়, আর 1 আর 1 যোগ করে 2 = 0। তাহলে কত আসছে, 3 = 0। স্যাটিসফাই করেছে, 3 = 0 হবে, কত 0 হতে হতো, এই মানটা 0 রয়েছে, তাহলে একে 0 হতে হতো। তাহলে 1 x = 1 এই সমীকরণের বীজ নয়। এই সমীকরণের বীজ নয়। তাহলে 1, যে 1টা রয়েছে সেটা এই সমীকরণের বীজ নয়। এবার এটা দেখো, এটা হচ্ছে, এবার এটা দেখো -1 দেখো, আবার x = -1 বসিয়ে পাই। -1 দেখো, x এর জায়গায় -1 বসাও, তার স্কোয়ার, প্লাস x এর জায়গায় -1 প্লাস 1 = 0। এই x এর জায়গায় -1 বসিয়েছি, তাহলে প্লাস আর মাইনাস, আমি এরকম ভাবে ভালো করে বুঝিয়ে লিখে দিচ্ছি। তাহলে প্লাস ছিল, আর x এর জায়গায় -1 প্লাস 1 = 0। 1² মানে কত হয় 1, আর -² কত আসবে, প্লাস বেরোবে -²। যদি কোনো সংখ্যা মাইনাসের পাওয়ারে, মাইনাসের মাথায় অড থাকে, মাইনাস যে কোনো জিনিসের অড থাকে তাহলে মাইনাস বেরোয়। আর যদি সবসময় ইভেন থাকে, ইভেন মানে যুগ্ম সংখ্যা 2, 4, 8, 6 এগুলো থাকে, তাহলে মাইনাস প্লাস হয়ে বেরোবে। আর যদি হচ্ছে অযুগ্ম সংখ্যা থাকে, যেমন 1, 3, 5, তাহলে মাইনাস বেরোবে। তাহলে এটা দেখো 2 রয়েছে, তাহলে মাইনাস বেরোবে না। তাহলে এখন কত আসছে 1, আর এই প্লাস মাইনাসে কত আসবে, মাইনাস, প্লাস 1 = 0। তাহলে দেখো এটা কাটছে, তার মানে কি পড়ে থাকছে, 1 = 0। মিলেছে, মিলিনি, তাহলে এইটাও এই সমীকরণের বীজ নয়, এটাও এই সমীকরণের বীজ নয়। তাহলে কি লিখবো, এক কাজ করি, এটাকে না লিখে একবারে লিখে দিই, এই জিনিসটা না লিখে একবারে লিখে দিই, তাহলে এটা একটু উপরে উঠলে ভালো হতো লেখা। তাহলে দেখো মুছে দিচ্ছে, এটা দুটোই চেক করে একবারে লিখবো। আবার x = -1 বসিয়ে পাই, x এর জায়গায় -1 বসিয়ে দাও, প্লাস x এর জায়গায় -1 প্লাস 1 = 0। মাইনাসের 1² মানে 1 হবে, প্লাস মাইনাসের মাইনাস, প্লাস 1 = 0। এটা কাটছে, তাহলে বা 1 = 0। তার মানে কি আসলো, অতএব 1 ও -1, 1 ও -1 এই সমীকরণের বীজ নয়। এই সমীকরণের বীজ নয়, বোঝা গেল কি বললাম, 1 ও -1 এই সমীকরণের বীজ নয়। এবার দেখো এটা দেখো, প্রথমে x = 0 বসাবো, তাহলে x = 0 বসিয়ে পাই। x = 0 বসালে দেখো কি আসছে, 8, x এর জায়গায় 0 তার স্কোয়ার, প্লাস 7 × 0, 0 এর জায়গায় 0 বসিয়েছি, = 0। 0² মানে 0, আর 8 মানে 8 × 0 আসছে, প্লাস 7 × 0 মানে 0, তাহলে কত আসছে, 8 × 0 মানে 0, প্লাস 0 মানে 0 = 0, 0 = 0 এসছে। তার মানে কি বলতে পারি, যে সমীকরণটা রয়েছে, এই যে সমীকরণটা এসছে সেটাতে x এর মান বসালে এটা 0 আসছে, রাইট সাইড স্যাটিসফাই হচ্ছে, তার মানে বলতে পারি x = 0, মানে যে 0টা রয়েছে সেটা এই সমীকরণের বীজ। এবার দেখি এইটা কত আসে, আবার
x সমান সমান -2 বসিয়ে পাই, x সমান সমান -2 বসিয়ে পাই। দেখো x এর জায়গায় -2 বসাও, x এর জায়গায় -2, 7 এর মান -2 সমান সমান 0। এটা নোট করতে থাকো। ঝুনঝুনিরা ঘরে যা, আমি এখান থেকে ছুড়ে দিচ্ছি। দেখো সরি স্টুডেন্ট, দেখো বা 8 পড়ে থাক গুণ, বলেছি স্কোয়ার মাইনাসের মাথায় যদি কোনো ইভেন নাম্বার থাকে, 2 ইভেন নাম্বার যুগ্ম সংখ্যা, তাহলে মাইনাস বেরোবে না, 2 স্কোয়ার মানে 4 প্লাস 7, 7 দোকানে কত হয় 14, আর এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে কত আসছে এটা 14 সমান সমান 0। 4 আসছে কত 32 -14 সমান সমান 0। তাহলে কত আসছে 32 থেকে 14 বাদ দিলে 18 আসছে, তাহলে বা 18 সমান সমান 0। এটা এসছে, তাহলে 0 এসছে, দুই সাইড সমান এসছে, আসেনি, যেরকম এই দুই সাইড সমান এসেছিল আসেনি। তার মানে এই সমীকরণে 0 হচ্ছে এই সমীকরণের বীজ, কিন্তু -2 এই সমীকরণের বীজ নয়। তার মানে দেখো কি লিখছি, অতএব 0 এই সমীকরণের বীজ, কিন্তু -2 এই সমীকরণের বীজ নয়। বোঝা যাচ্ছে কি বললাম, নোট করে নাও। প্রচন্ড গরম পড়ছে, হয়েছে 1 2 3 4 মুছে দিলাম। তারপরে গুলো দেখো পরে কি বলেছে, এরপরে রয়েছে 3, একটা একটা করে করছি। দেখো 3-এরটা কত দেওয়া রয়েছে, 3-এরটা দেখো কত দেওয়া রয়েছে, এই যে 3-এরটা রয়েছে x + 1/6 সমান সমান 13/6, x + 1/6 সমান সমান 13/6। বলেছে 5/6 আর 4/3 এই সমীকরণের বীজ কিনা দেখাও, এই সমীকরণের বীজ কিনা দেখাও। তো দেখো প্রথমে দেখো x সমান সমান কত বসাবো 5/6 বসিয়ে পাই, x এর জায়গায় বসাও 5/6, x এর জায়গায় কত বসাবো 5/6 প্লাস 1 এই x এর জায়গায় কত বসাবো 5/6 সমান সমান 13/6। এবার দেখো 5/6 তো পড়ে থাক, প্লাস এই 6টা মেন বাই এটা ছিল, যদি কোনো সংখ্যা a/b/c আর মেন বাই এটা হয়, তাহলে সিটা উপরে চলে যায়, তাহলে এখানে কত আসবে 6, 1 × 6 গুণ করলে 6/5 সমান সমান 13/6। তাহলে দেখো এটা এলসিএম করো, কত আসছে 6 আর 5-এর এলসিএম করলে কত হয় 30 হয়, 6 5 6 30, এই দুটো গুণ করলে 6 দিয়ে 30কে ভাগ করো, কত পাবো 5, 5 5 গুণ করলে 25। তারপরে দেখো 30কে 5 দিয়ে ভাগ করো, কত পাবো 6 5 6 30, 6 আর 6 গুণ করো 6 6 36 সমান সমান 13/6। কত আসছে এই দুটো গুণ করে যোগ করে উপরে 25 আর 36 যোগ করলে কত হয় 25 আর 36 61। দেখো 6 আর 5-এ 11 1, তারপরে 3 2 5 1 6/30, কোনো কিছু দিয়ে কাটবে কাটবে না, তাহলে এই দুটো কি সমান এসছে, সমান এসছে, এই দুটো সমান আসেনি। তার মানে কি বলতে পারি 5/6 এই সমীকরণের বীজ নয়। তাহলে লিখে দিচ্ছি 5/6 এই সমীকরণের বীজ নয়, 5/6 এই সমীকরণের বীজ নয়। তারপর দেখো
আবার তোমরা এটা নিচে করবা, জায়গা থাকলে পাশেও লিখতে পারো। আবার x সমান কত বসাবো, 4/3 বসিয়ে পাই। x এর জায়গায় দেখো 4/3 বসাচ্ছি, তাহলে 4/3 x এর জায়গায় প্লাস 1/x ছিল 1/x, x এর জায়গায় কত বসছে, x এর জায়গায় যে 4/3, তাহলে 4/3 সমান কত 13/6 বা 4/3 পড়ে থাক, কোনটা ওপরে যাবে 3 ওপরে যাবে, একটু আগে বললাম নিচে 4, 13/6। এলসিএম করো, 3 আর 4 লসাগু কত 12, তাহলে 3 দিয়ে 4কে ভাগ করলে 12কে ভাগ করলে কত হবে 4, 4 4 কত হয় 16, মাল্টিপ্লাই করতে হবে ওপরের সঙ্গে, 12কে 4 দিয়ে ভাগ, 12কে এটা দিয়ে ভাগ, এবার 12কে ভাগ করলে কত পাবো 3, 3 3কে 9, 13/6 কত আসছে, এটা 25 আসছে বাই 12, কোনো কিছু দিয়ে কাটবে না, সমান আসছে এই সাইডগুলো সমান আসছে আসেনি, তার মানে কি বলতে পারি 4/3 এই সমীকরণের বীজ নয়, 4/3 এই সমীকরণের 4/3 এই সমীকরণের বীজ নয়। নোট করো, আমি ততক্ষণ একটু জল খেয়ে নিই। হয়েছে, মুছে দিলাম। পরেরটা দেখো, 3-এরটা হয়েছে, বা 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে, কোথায় গেল অঙ্ক, এই যে 4-এরটা দেখো, 4-এর যেটা সেটা হচ্ছে বলেছে x² মাইনাস √3x, x² মাইনাস √3x, রুটের বাইরে x রয়েছে, x3 মাইনাস √3x মাইনাস 6 সমান 0 দেওয়া আছে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে, বলেছে তাহলে দেখাতে হবে এই দুটো বীজ কিনা, √3 আর 2√3, √3 আর 2√3 এই সমীকরণের বীজ কিনা। তো দেখো প্রথম x সমান কত বসাবো, মাইনাস √3 বসিয়ে পাই, বসাও x এর জায়গায় মাইনাস √3 তার স্কোয়ার, √3 ইন্টু x এর জায়গায় মাইনাস √3, মাইনাস বলে ব্র্যাকেটে রাখলাম, মাইনাস 6 সমান 0। আগেই বলেছি মাইনাসের পাহাড়ে কত রয়েছে 2, ইভেন নাম্বার থাকলে মাইনাস তো বেরোবেই না, তাহলে এটা তো প্লাস আসছে। এবার √3 স্কোয়ার মানে কি, √3 স্কোয়ার মানে দুটো √3 গুণ, যদি কোনো সংখ্যাকে সেম √3 দিয়ে গুণ করা হয়, যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যার রুট দিয়ে গুণ করা, যেমন √3 তার √3 দিয়ে গুণ করা হয়, তাহলে রুট আর √3 উঠে যাবে, কত পড়ে থাকবে খালি 3, তাহলে এটা 3 একবারে বোঝার জন্য শর্টকাট বলে দিচ্ছি, শর্টকাট কি, √a ইন্টু √a গুণ করো কত আসবে a, √b ইন্টু √b গুণ করো কত আসবে b, সেম জিনিস, বোঝা গেল কি বললাম। তারপরে এই মাইনাস মাইনাসে কি আসবে প্লাস, এখানে কত আসবে 3, মাইনাস 6 সমান 0, 3 3 যোগ করলে 6 মাইনাস 6 সমান 0, তাহলে কত আসছে 0 সমান 0, তার মানে √3টা এই সমীকরণের বীজ, √3টা এই সমীকরণের বীজ, মাইনাস √3 এই সমীকরণের বীজ, মাইনাস √3 এই সমীকরণের বীজ। দেখো আবার দেখো পরের যে রয়েছে, আবার কোনটা বসাবো এবার, এইটা আবার x সমান 2√3 বসিয়ে পাই, x এর জায়গায় বসাও, x এর জায়গায় কত বসবে 2√3 তার স্কোয়ার মাইনাস √3 ইন্টু x এর জায়গায় কত বসবে 2√3 মাইনাস 6 সমান 0, এটা বোঝা গেল কি বললাম। x এর জায়গায় কত বসিয়েছি 2√3, √3 পড়ে থাকলো, x এর জায়গায় কত পড়ে থাকলো 2√3 মাইনাস যা আছে তাই, এটা দেখো কত আসবে 2² মানে 4 হয়, আর এটা মানে বলে দিয়েছি 3 হয়, এইটা দেখো 2 পড়ে থাকছে, √3 গুণ করলে কত হয় 3 হয়, মাইনাস 6 সমান 0, 3 6 কত 12, 3 6 কত আসছে 12,
আর এটা কত 3 দুকানে 6 -6 -6 সমান সমান 0। তাহলে 12 উপরে থাক, দুটো মাইনাস থাকলে যোগ হয়, 6 6 যোগ করলে 12, তাহলে 12 আসছে, দুটোই মাইনাস মাইনাস আসবে 0। এটা বাদ দিলে কত 0 সমান সমান 0। তার মানে কি লিখতে পারি, এ 2√3টা এই সমীকরণের বীজ। 2√3 এই সমীকরণের বীজ। নোট করে নাও, নোট করে নাও, দেখি কটা বাজলো, নোট করো, আর আমি দেখে আসি কতটা হয়েছে রেকর্ডিং করা। 40 মিনিট হয়েছে, আর 20 মিনিট মতো রয়েছে। দেখো তো পরের যে 20 মিনিটে আমি কোনটা কোনটা করব দেখো। এখন পরের তিনটে শেষ করার চেষ্টা করে দিচ্ছি। 2 এর 1-এরটা দেখো, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 2 এর 1। আশা করি বুঝেছো, আর নোট করে নাও এটা। তো মুছে দিলাম। বলেছে কে এর কোন মানের জন্য একটা সমীকরণ রয়েছে, দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/√3 হবে। মানে একটা কে এর কোন মানের জন্য একটা সমীকরণ আছে যার মধ্যে কে থাকবে 7x² প্লাস kx মাইনাস √3 সমান সমান 0। এটা শর্ট কোশ্চেনে আসে, অনেকবার এসছে। 2 এর 1-এরটা স্টার বসিয়ে রাখো এগুলো। বলেছে এই সমীকরণে x এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য বীজ হবে, x এর মান হবে 2/√3। তার মানে x এর মান কত 2/√3, মানে x সমান সমান 2/√3 বসাতে হবে। অতএব কি x সমান সমান 2/√3 বসিয়ে পাই, বসাও 2/√3। কি লিখতে পারি 7 x এর জায়গায় 2/√3 তার স্কোয়ার প্লাস কে তার ইন্টু কত 2/√3 মাইনাস 3 সমান সমান 0। এটা রয়েছে দেখো। 7 পড়ে থাক, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9। বোঝা গেল কি বললাম, স্কোয়ারটা এর পাওয়ারে আসবে, স্কোয়ারটা এর পাওয়ারে আসবে। 2 স্কোয়ার মানে কত হয় 4 হয়, আর 3 স্কোয়ার মানে 9 প্লাস নিচে 1, তাহলে 1 এর সাথে 3 গুণ 3 আসবে, আর ওপরে কে আর 2 গুণ করলে 2k, k2 লিখতে পারতো, আমি 2k লিখলাম, ভালো লাগছে দেখতে। এখানে দেখো কত আসছে 4 7 28, নিচে 1, 4 আর 7 গুণ করলে 28/9 প্লাস 2k/3 মাইনাস 3/1 সমান সমান 0। একটু পরে আসো, আমি একটু কাজ করছি, একটু পরে আসো। ওই আয়নাটা একটু পরে দিচ্ছি, আসো না তুমি, একটু পরে দাঁড়াও। দেখো সরি স্টুডেন্ট দেখো বাহ, 9 3 আর 1 এর এলসিএম করো। 9 3 আর 1 এর এলসিএম করলে কি হবে 9 3 আর 1, 3 দিয়ে কাটো, 3 3 9 1 1, তাহলে কত আসছে 3 3 9 9 1 9 9 1 9, তার মানে 9 আসছে এলসিএম। এইটা আর এটা মিলেছে, ওপরে যা আছে তাই 28 প্লাস 9 কে 3 দিয়ে ভাগ করে কত পাবো, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো 3 3 9 3 পাবো, 3 দুকানে 6 6k মাইনাস নিচে 1 থাকলে বলেছি, নিচে 1 থাকলে কি হয় এলসিএম তুলতে হয়, তুলে নিয়ে ওপরে যা আছে তার সাথে গুণ করতে হয়। তাহলে কত আসছে 27, 3 নং 27 সমান সমান 0। কত আসছে দেখো 6k প্লাস 1। কেন প্লাস 1 আসলো, 6k একটাই রয়েছে, একটাই বসিয়ে দিচ্ছি। 28 থেকে 27 বাদ দাও 1, 28-এর আগে প্লাস রয়েছে বলে মান কত প্লাস এস, 0/1 লিখতে পারি। কোনাকুনি গুণ করো, 1 এর সাথে গুণ করলে 6k প্লাস 1 সমান সমান 9 ইন্টু 0 গুণ করলে 0। তাহলে এখান থেকে দেখো যা আসছে, বা 6k এই প্লাসটাকে পাশে নিয়ে যাও -1, বা কে সমান সমান কত আসছে -1/6। তাহলে কে এর মান কত হতে হবে -1/6। নোট করে নাও কে এর মান কত হতে হবে -1/6। টুকে নাও, হয়ে গেছে। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা দেখো যেটা বলেছে 2-এরটা।
দুয়েরটাও স্টার বসিয়ে রাখবা। দুয়েরটাই কি বলেছে, কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে সমান সমান 0। দ্বিঘাত সমীকরণে একটি বীজ এ হবে, একটি বীজ মাইনাস এ হবে। একটি বীজ মাইনাস এ হবে মানে কি, এক্স সমান সমান মাইনাস এ বসাতে হবে। তাহলে এক্স সমান সমান মাইনাস এ বসিয়ে পাই, বসাও। এক্সের জায়গায় মাইনাস এ তার স্কোয়ার প্লাস 3 ইন্টু এ ইন্টু এক্সের জায়গায় মাইনাস এ, মাইনাসটাকে বলে আমি ব্র্যাকেটে রেখেছি 0। এটা তো বোঝাই যাচ্ছে মাইনাস বেরোবে না আর স্কোয়ার আসবে। এই প্লাস আর মাইনাসে কী হবে, মাইনাস 3 এ গুণ করে কি আসবে স্কোয়ার প্লাস কে সমান সমান 0। তাহলে কত আসছে, 3টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে -2 স্কোয়ার আসবে। মাইনাস কেন এসছে, মাইনাস আসার কারণ বড়টা আগে মাইনাস রয়েছে তাই মাইনাস। তাহলে কে এর মান কত আসছে এখান থেকে, -2 পাশে গেলে +2 স্কোয়ার। তাহলে এটাই উত্তর, এটাই উত্তর, নোট করে নাও। হয়েছে। এবার তৃতীয়টা দেখো, 3 নম্বরটা দেখো, মুছে দিলাম। তৃতীয়টা দেখো, 2-এর 1 2 ছিল, তৃতীয়টা স্টার বসাও। যেগুলো স্টার বলছি সেগুলোই খালি প্র্যাকটিস করো। ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান সমান 0 বলেছ। এই সমীকরণে দুটি বীজ 2/3, সমীকরণে দুটো বীজ দেওয়া আছে, 2/3 দেওয়া আছে আর -3 দেওয়া আছে। তার মানে একবার x এর মান 2/3 বসাবো, একবার x এর মান কত -3 বসাবো। তাহলে a আর b এর মধ্যে সম্পর্ক আসবে, তার থেকে এলিমেন্ট করে a আর b কে আলাদা মান বের করতে হবে। দেখো আমি করছি, দেখো বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম x সমান কত বসাবো, 2/3 বসিয়ে পাই। এর মান x এর জায়গায় 2/3 তার স্কোয়ার প্লাস 7, x এর জায়গায় কত বসাবো 2/3 প্লাস বি সমান সমান 0 থাক পড়ে, এ পড়ে থাক। এটা কত আসছে, 2 স্কোয়ার মানে 4 আর 3 স্কোয়ার মানে 9, নিচে 1, 7 দোকানে কত 14/3 প্লাস বি সমান সমান 0। এখানে দেখো কত আসছে 4a/9 প্লাস 14/3 প্লাস b/1 সমান সমান 0। এলসিএম করো। 9, 3 আর 1-এর লসাগু কত হয়, 9 হয়। একটু আগেই শিখেছি 9 হয়, যদিও না মনে থাকে তোমাদের তো দেখো। 3টে, এই 3টেকে এলসিএম করো। 3 × 9, 1 1 গুণ করো সবগুলো। 3 × 9, 9 × 9, 9 × 9। তাহলে এইটার এটা মিলেছে, ওপরে যা আছে তাই। 4a প্লাস এইটা দিয়ে ভাগ করলে কত পাবো, 3 পাবো। এটাকে এটা দিয়ে ভাগ করলে 3 পাবো। 3 দিয়ে এটা গুণ করো, 3 14 কত হয় 42। 3 × 14 × 42 প্লাস নিচে 1 থাকলে এটাকে ধরো নিয়ে ওর পাশে বসাও 9b 0/1 কোনাকুনি গুণ করো। 4a প্লাস 42 প্লাস 9b সমান সমান 0 বা 4a প্লাস 9b সমান সমান এই 42কে ওই পাশে নিয়ে গেলে -42 ডট ডট দিয়ে 1 নং সমীকরণ করো। এটা ডট ডট দিয়ে 1 নং সমীকরণ হয়েছে, মুছে দিলাম। এটা থাক, লাস্ট লাইনটা থাক। দেখো আবার x সমান কত -3 বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় কত বসাবো, -3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু x এর জায়গায় -3 প্লাস বি সমান সমান 0। 3 স্কোয়ার মানে 9 প্লাস মাইনাসে মাইনাস, 3 7 21 প্লাস বি সমান সমান 0। তাহলে দেখো কত আসছে, এটা 9a, 9কে 9 সাথে গুণ করলে 9a প্লাস বি, এই প্লাসটাকে পাশে এই মাইনাসটার পাশে গেলে প্লাস এটা আসবে 2 নং সমীকরণ। তাহলে 1 আর 2 নং সমীকরণ এটা এসছে। বোঝা গেল কি বললাম, 1 আর 2 নং সমীকরণে এটা এসছে। তাহলে দেখো 1 আর 2 নং সমীকরণে আমি বিয়োগ করব না 1 আর 2 নং সমীকরণে কি করছি দেখো, এটা 9a আছে, এটা 4a আছে, এটা 9b, এটা 9, এটাকে 9 দিয়ে গুণ করছি।
এটাকে 1, মানে 1 নং সমীকরণকে 1 দিয়ে আর 2 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করছি। তাহলে দেখো কি করছি, এবার দেখো এটাকে নোট করে নাও, এইটুকু নোট করা হয়ে গেছে। তো দেখো এবার অপনয়ন করবো, 9-এ যেটা শিখেছি অপনয়ন। এবার দেখো 1 ও 2 নং সমীকরণকে 1 ও 2 নং সমীকরণকে 1 ও 9 দ্বারা গুণ করে পাই। দেখো 1 নং সমীকরণ এটা যা আছে তাই 1 দিয়ে গুণ করলে কত হবে, যা আছে তাই 4a + 9b = -42। 2 নং সমীকরণকে এটা দিয়ে গুণ করো, 9 নং 81a + 9b = 9কে 9 9 দুকানে 18। এবার দেখো বিয়োগ করছি, মনে হতে পারে বিয়োগ কেন করলাম, যেই দুটো মিলেছে মানে কোনটা আমি ওটা কোনটাকে মিলিয়েছি, 9b 9b, দুটো প্লাস থাকলে অথবা দুটোই মাইনাস থাকলে বিয়োগ করতে হবে। এইটা মাইনাস এটা মাইনাস এটা, তাহলে এটা কাটছে। তাহলে দেখো 81 এর থেকে 4টে বাদ দাও, 81 এর থেকে 4টে বাদ দিলে কত, 77, আর বড়র আগে মাইনাস বলে মাইনাস। এবার কিন্তু এইটা দেখতে হবে, তাহলে দেখো দুটোই মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, দুটো মাইনাস থাকলে যোগ হবে। 9 আর 2 11, হাতে 1, 4 2 8, 4 আর 8 12, আর 1 13, হাতে 1 2, মাইনাস, দুদিকে মাইনাস মাইনাস কাটছে, দুদিকে মাইনাস মাইনাস কাটছে, বা 77a, এটাকে ফ্রেশ করে লিখলাম, বা a = 231/77। 3 দিয়ে দেখো, 3 7 21, 1 হাতে 2, 3 7 21 আর 2 23, তাহলে এটা সমান কত কেটে আসছে কত, তাহলে a = 3। এবারে 1 নং সমীকরণে এর মান বসাবো, দেখো 1-এ বসাও 2-এ বসাও, যেখানে খুশি বসাতে পারো। তাহলে 1 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কোনটা ছিল, 1 নং সমীকরণ এটা ছিল, 4a + 9b = -42। এর জায়গায় বসাবো, তাহলে 4 × এর মান 3, 3 এসছে + 9b = -42। এটা কত আসছে, 12, 3 4 12 + 9b = -42। দেখো এখানে করছি বাকিটা, তাহলে 9b কে পাশে রাখছি, এই 9b কে পাশে রাখছি, তাহলে 12টার পাশে গেলে -12 হবে। তাহলে আগে কত আছে, এই পাশে 42 -12, এই 12টা ওই পাশে গেছে -12, তাহলে 9b বা 9b = 2 2 4 5 54 আসছে কিনা, -54 কেন বোঝা গেছে, বা 9b। এবার b এর মান বের করো, 6 নং 54 -6, তাহলে কি এসছে, a = 3 এসছে আর b = -6 এসছে, এটাই উত্তর। করো, নোট করো। তো আজকে আমরা এরপরে 4-এরটা ধরবো কিনা দেখে নিই, কারণ কটা বাজে, কতটা রেকর্ডিং হচ্ছে সেটা দেখে নিই, কারণ মোবাইলে অত স্পেস নেই যে যত বেশি হবে অনেক, 1 ঘন্টার উপরে আমি আপলোড করতে পারবো না, কারণ মোবাইল অত স্পেস থাকে না আপলোড করার মতো। তো এটা দেখো, তো এটা নোট করো, আমি ততক্ষণ দেখে নিই। তো বুঝতে পারছো কিনা জানি না। তো দেখো আমি 3-এর অঙ্ক পর্যন্ত কমপ্লিট করেছি, এরপরে 4-এর যে অঙ্কগুলো রয়েছে সেটা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাস মানে আগামী দিনে হয়তো হবে। তো নেক্সট ক্লাস থেকে 4-এর থেকে স্টার্ট করব, কারণ অলরেডি 54 মিনিটের ভিডিও হয়ে গেছে কমপ্লিট। তো এরপর থেকে আর করছি না, কারণ যে 1-এর অঙ্কটা স্টার্ট করলে অনেকটা বড় হবে, তো 1 ঘন্টার উপরে চলে যাবে। তো তার জন্য এখানেই আজকে কমপ্লিট করছি। অল দ্য বেস্ট।